এখন আমি দাঁড়িয়ে আছি গজলডোবা, এবং গজলডোবা বিখ্যাত হচ্ছে তিস্তা ব্যারেজের জন্য। এখানে অ্যাকচুয়ালি সময় কাটাতে আমাদের বরাবরই খুব ভালো লাগে, তাই জন্য বারবার আমরা সময় পেলে এখানে ছুটে আসি। আমি এখন এসেছি শিলিগুড়ির খুব কাছে শাহুডাঙ্গি বলে একটা জায়গা, যেখানে পাশ দিয়ে বয়ে যাচ্ছে শাহু নদী, আর তার পাশে বিশাল একটা মাঠ এবং দুধারে ঘিরে রয়েছে জঙ্গল। খুব সুন্দর এই জায়গাটি। আমরা মাঝে মাঝেই আমাদের অবসর সময় এই জায়গাটিতে আসি। এই যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজের ওপর দিয়ে এক্ষুনি আমরা যাব। আর নদীতে এখন জল নেই, তাই নদীটা দেখাতে পাচ্ছি না। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না এই জায়গাটা। পেছনে কিছু বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছে, আর অনেকে এখানে মর্নিং ওয়াক করতে আসেন, অনেকে আবার এখানে গাড়ি মানে স্কুটি রাইডিং প্র্যাকটিস করতে আসেন। সকলকে স্বাগত আজকের এই পর্বটিতে। আজকে আমি যাচ্ছি ডুয়ার্সের পথে। আজ আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে শাহুডাঙ্গি হয়ে গজলডোবা। গজলডোবা তিস্তা নদীর পাড়ে একটি জায়গা, যেখানে রয়েছে তিস্তা ব্যারেজ, এবং আকাশ পরিষ্কার থাকলে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, এবং কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন পড়ে তিস্তা নদীর ওপর। শাহুডাঙ্গির মধ্যে দিয়ে যাওয়ার সময় ফাড়াবাড়িতে চোখে পড়ল ইস্কন মন্দির। এই মন্দিরে আমি 2-3 বছর আগেও এসেছি। তখন মন্দিরে কোনো প্রতিমা বা বিগ্রহ ছিল না, কিন্তু এইবার মন্দিরে গিয়ে সাক্ষাৎ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন পেলাম। তবে মন্দির এখনও আন্ডার কনস্ট্রাকশন। মন্দিরের উপরের অংশে তৈরি হবে গৌরনিতাইয়ের বিগ্রহ। মন্দিরের দর্শন করে এবার গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি গজলডোবা মহানন্দা ক্যানেল রাস্তার দিকে। এবার আমরা মহানন্দা ক্যানেল রোড ধরলাম। শাহুডাঙ্গি থেকে গজলডোবার দূরত্ব হলো 20 কিলোমিটার। প্রথমেই এই রাস্তায় আসার পর আপনাকে একটি ব্রিজ পেরোতে হবে, আর এই ব্রিজের নিচ দিয়ে গেছে একটি ট্রেন লাইন। এখানে দাঁড়ালে চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ লাগে, এবং কখনো কখনো নিচ দিয়ে ট্রেনও দেখতে পাওয়া যায়। এখন এই মহানন্দা ক্যানেলকে বাঁ হাতে রেখে আমরা গজলডোবার দিকে যাচ্ছি। নিচ দিয়ে ট্রেন লাইন, আশা করি ট্রেন আসছে মনে হলো, দেখি। এখন মে মাসের শেষ সপ্তাহ। উত্তরবঙ্গে প্রায় বর্ষা ঢুকে গেছে। তার আগে চারদিকে এই জারুল ফুলগুলি রাস্তার দুধারে ফুটে চারপাশের পরিবেশ আরও সুন্দর করে তুলেছে। মহানন্দা নদীকে বাঁ পাশে রেখে আমরা চলেছি গজলডোবার দিকে। আর বরাবর এই রাস্তা দিয়ে আমার যেতে খুবই ভালো লাগে। এক পাশে রয়েছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, আর আরেক পাশে আমরা এই রাস্তা দিয়ে চলেছি গজলডোবাতে। আমরা গজলডোবার কাছে পৌঁছে গেছি, কারণ এখানে একটি গেটের ওপর লেখা আছে ওয়েলকাম টু গজলডোবা। গজলডোবা ব্যারেজের ঢোকার কিছুটা আগেই রাস্তার বাঁ পাশে প্রচুর হলুদ ফুল দেখতে পাওয়া যায়, এবং এই ফুলগুলি সারা বছরই এখানে ফোটে। দূরে দেখা যাচ্ছে গজলডোবা ট্যুরিস্ট ব্রিজ। তিস্তা ব্যারেজের
500 মিটার আগেই রয়েছে এই ট্যুরিস্ট ব্রিজটি। এই ব্রিজটির ওপর দিয়ে আমরা সোজা চলে গেলে তিস্তা ব্যারেজে পৌঁছে যাব। ব্যারেজের ডান পাশে প্রচুর খাবারের দোকান পাবেন, আর বাঁ পাশে এলে নদীর পাড়ে আপনারা পৌঁছে যাবেন এবং এখান থেকে দূরে ব্যারেজটি খুবই সুন্দর দেখায়। গজলডোবায় অনেকে এসে থাকে। এখানে যেমন কয়েকটি বিখ্যাত হোটেল রয়েছে, যেমন ভোরের আলো, লা ভিটানোভা ইত্যাদি। এইসব প্রপার্টিতে এসে আপনারা এখানে 2 দিন সময় কাটাতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি গজলডোবা, এবং গজলডোবা বিখ্যাত হচ্ছে তিস্তা ব্যারেজের জন্য। আর সামনে দেখা যাচ্ছে মানে স্রোতস্বিনী তিস্তা, মানে সত্যি এখন বর্ষাকাল পড়ে গেছে অলমোস্ট নর্থ বেঙ্গলে। আর তিস্তার এই রূপ, মানে কিছুদিন পরে জল আরও বাড়বে। আর দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজ, যে ব্যারেজের সারানো হয়েছে, এখন নতুন করে ব্রিজটা তৈরি হয়েছে আবার। এখানে অ্যাকচুয়ালি সময় কাটাতে আমাদের বরাবরই খুব ভালো লাগে, তাই জন্য বারবার আমরা সময় পেলে এখানে ছুটে আসি। আর এই ঠিক আমাদের পেছনে যেখানে দেখা যাচ্ছে এইখানটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, এবং কাঞ্চনজঙ্ঘা যখন দেখতে পাওয়া যায় তার রিফ্লেকশনটাই তিস্তা নদীর জলে পড়ে, অস্বাভাবিক সুন্দর লাগে। সেটা অক্টোবর নভেম্বর মাসেই এটা দেখা যায় মেনলি। নদীর বিপরীত পাশেই রয়েছে একটি ছোট্ট জলাশয়, যেখানে আপনি চাইলে নৌকা বিহার করতে পারেন। আমরা এই তিস্তা নদীর পাড়েই সময় কাটাচ্ছি। আজকে অত রোদও নেই, আকাশে কালো মেঘ জমেছে, খুব সুন্দর একটা ওয়েদার। আর এই রাস্তাটা আমার পেছনে চলে গেছে, জানি না এক্স্যাক্টলি কত দূর গেছে। এবারে তিস্তা ব্যারেজের ওপর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি ওদলাবাড়ির পথে। গজলডোবা বাজার পেরিয়ে বাঁ পাশে ধরলাম ওদলাবাড়ির পথ। আমি চলে এসেছি ওদলাবাড়ির শ্রী খাটু শ্যামজির মন্দির। এই মন্দিরটি 2 মাস আগেই উদ্বোধন হয়েছে। এখানে আমি আগেও এসেছি, যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই মন্দিরটিতে খাটু শ্যামজি ছাড়াও রয়েছেন বজরংবলী, দুর্গা মন্দির এবং রয়েছে শিবের মন্দির। এই মন্দিরটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তবে দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত বন্ধ থাকে, এবং রবিবার 2টো থেকে বিকাল 4টে পর্যন্ত বন্ধ থাকে।
আজকের ভ্রমণ পর্ব তবে এইটুকুনি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন। এবার আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।